বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা ৯। তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা বলল, হে শুআয়েব, তোমাদেরকে আমাদের বাপ দাদাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে, নইলে তোমাকে ও তোমার সঙ্গী বিশ্বাসীদের আমাদের জনপদ থেকে বের করে দেব। শুআয়েব জবাবে বলল, কখনোই আমরা বিভ্রান্তিতে প্রত্যাবর্তন করতে পারি না। আল্লাহ আমাদেরকে বিভ্রান্তি থেকে সত্য পথে আনার পর আমরা যদি তোমাদের ধর্মাদর্শে ফিরে যাই, তবে তা হবে আল্লাহর সাথে মিথ্যাচার। আল্লাহ না চাইলে তাদের মাঝে ফিরে যাওয়ার কথা ভাবাই যায় না। আমাদের প্রতিপালক সব কিছু সম্পর্কে ভালো জানেন, আর আমরা আল্লাহর ওপরই নির্ভর করি। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের সামনে সত্যকে প্রকাশ করে দাও। নিশ্চয়ই তুমি সর্বোত্তম সত্য প্রকাশকারী। তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা তখনও সত্য অস্বীকারে অনড় ছিল। তারা শুআয়েবের অনুসারীদের বলল, তোমরা যদি শুআয়েবের অনুসরণ করো, তবে তোমাদের সর্বনাশ হবে। এরপর ভূমিকম্পে ওদের বাড়িঘর ধ্বংস হয়ে গেল, আর ওরা উপুড় হয়ে পড়ে রইল ধ্বংসস্তূপের ভেতরে। মনে হবে যারা শুআয়েবকে মিথ্যাবাদী বলেছিল, তারা যেন কখনোই সেখানে ছিল না। আসলে যারা শুআয়েবকে মিথ্যাবাদী বলেছিল, তাদেরই সর্বনাশ হয়েছিল। সে তাদের দিক হতে মুখ ফিরিয়ে নিল ও বলল, হে আমার সম্প্রদায়, আমার প্রতিপালকের খবর আমি তোমাদেরকে পৌঁছে দিয়েছি, আর তোমাদেরকে উপদেশও দিয়েছি। এরপর আমি এক ধর্মদ্রোহী সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করি? আমি কোনো জনপদে নবী পাঠালে তার অধিবাসীদেরকে দুঃখ ও কষ্ট দিই, যাতে তারা নতি স্বীকার করে। তারপর আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি। অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয় ও বলে, আমাদের পূর্বপুরুষরাও তো আনন্দ বেদনা ভোগ করেছে। তাই আমি তাদেরকে এমনভাবে হঠাৎ আক্রমণ করি যে তারা টের পর্যন্ত পায় না। আর যদি জনপদবাসীরা বিশ্বাস করত ও সাবধান হতো, তবে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর সৌভাগ্য উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা তো অবিশ্বাস করেছিল, তাই তাদের কাজের জন্য আমি তাদেরকে শাস্তি দিয়েছি। তবে কি জনপদবাসীরা ভয় করে না যে আমার শাস্তি তাদের ওপর এসে পড়বে, রাতের বেলায় যখন তারা ঘুমিয়ে থাকবে? কিংবা জনপদবাসীরা কি ভয় করে না যে আমার শাস্তি তাদের ওপর এসে পড়বে, দিনের বেলায় যখন তারা খেলায় মেতে থাকবে? তারা কি আল্লাহর পরিকল্পনাকে ভয় করে না? আসলে ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর পরিকল্পনা থেকে নিঃশঙ্ক বোধ করে না। এক প্রজন্মের পরে যখন অন্য প্রজন্ম দেশের উত্তরাধিকার লাভ করে,
তখন কি তাদের কখনো এটা মনে হয় না যে তাদের পাপের জন্যে তাদেরকেও আমি শাস্তি দিতে পারি? আসলে তখন তাদের মনের ওপর আস্তর পড়ে যায়। ফলে তারা অতীতের ঘটনা থেকে কোনো শিক্ষাই নেয় না। এসব জনপদের ঘটনাবলী উজ্জ্বল উদাহরণ হিসেবে তোমাদের কাছে বয়ান করছি। তাদের রসূলরা সত্যের সুস্পষ্ট ও প্রকাশ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছিল, কিন্তু যেহেতু ওরা সত্যকে একবার অস্বীকার করেছিল, তাই ওরা পরে তা আর কোনোভাবেই মানতে প্রস্তুত ছিল না। আসলে এভাবেই সত্য অস্বীকারীদের অন্তরে মোহর লেগে যায়। ওদের অধিকাংশের অন্তরেই সত্যের প্রতি কোনো আন্তরিক আগ্রহ ছিল না, বরং অধিকাংশই ছিল সত্যত্যাগী। এরপর মূসাকে আমার নিদর্শন সহ ফেরাউন ও তার সভাসদদের কাছে প্রেরণ করি, কিন্তু ওরা তা অগ্রাহ্য করে। ফলে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল। মূসা বলল, হে ফেরাউন, আমি মহাবিশ্বের প্রতিপালকের প্রেরিত রসূল, তাই আল্লাহর নামে আমি সত্য ছাড়া আর কিছুই বলতে পারি না। আমি এখন তোমার প্রতিপালকের সুস্পষ্ট নিদর্শন সহ তোমাদের কাছে এসেছি। অতএব তোমরা বনী ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। ফেরাউন বলল, তুমি কোনো নিদর্শন এনে থাকলে তা পেশ করো, যদি তুমি সত্যবাদী হও। এরপর মূসা হাতের লাঠি নিক্ষেপ করল। সাথে সাথে তা এক বিশাল অজগর সাপে পরিণত হল। আর যখন সে তার হাত সামনে তুলে ধরল, তখন তা উজ্জ্বল ধবধবে দেখালো। ফেরাউন সম্প্রদায়ের প্রধানগণ বলল, এ তো এক ওস্তাদ জাদুকর। এ তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। এখন তোমরা কি বুদ্ধি পরামর্শ দাও? তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু সময় দাও, আর শহরে শহরে যোগানদারদেরকে পাঠাও। তারা তোমাদের সামনে সকল ওস্তাদ জাদুকরকে হাজির করুক। জাদুকরেরা ফেরাউনের কাছে এসে বলল, আমরা যদি জিতি আমাদেরকে পুরস্কার দেবেন তো? সে বলল, হ্যাঁ, এবং তোমরা হবে আমার খুব কাছের লোক। এরপর জাদুকরেরা বলল, হে মূসা, তুমি আগে শুরু করবে না আমরা? জবাবে মূসা বলল, তোমরাই শুরু করো। তখন ওরা ওদের জাদুর উপকরণ উন্মোচিত করল। লোকজনের চোখে ভেলকি লাগল। ভোজবাজি দেখে তারা ভীত আতঙ্কিত হল। এক কথায় সাংঘাতিক ভীতিকর জাদু প্রদর্শিত হল। এরপর আমি অভিযোগে মূসাকে আদেশ করলাম, এবার তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হয়েই লাঠি ওদের সকল ভোজবাজি গ্রাস করে নিশ্চিহ্ন করে ফেলল। পরিণামে সত্য প্রতিষ্ঠিত হল এবং
ওদের সমস্ত প্রয়াস অন্তঃসার শূন্য প্রমাণিত হল। সেখানে তারা হার মানল ও অপদস্থ হল। আর জাদুকররা সিজদা করল। তারা বলল, আমরা বিশ্বাস করলাম বিশ্বজগতের প্রতিপালকের ওপর, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ফেরাউন ক্রোধে অগ্নিশর্মা হয়ে বলল, কি এত বড় সাহস! আমি অনুমতি দেবার আগেই তোমরা মূসার ওপর বিশ্বাস স্থাপন করলে। আসলে এ তো এক চক্রান্ত। তোমরা নগরে বসেই নগরবাসীদের ক্ষমতাচ্যুত করে বহিষ্কার করার চক্রান্ত করেছ। তোমাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে। আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে সবাইকে শুলে চড়াব। তখন তারা বলল, তুমি যা কিছুই করো না কেন, শেষ পর্যন্ত আমরা তো আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাব। তুমি তো শুধু এজন্যেই প্রতিশোধ গ্রহণ করতে চাচ্ছ যে আমাদের প্রতিপালকের বাণী আমাদের কাছে এসে পৌঁছেছে। এ উপলব্ধির সাথে সাথে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। তারপর তারা প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করার শক্তি আমাদের দাও, আর আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। সভাসদরা তখন ফেরাউনকে জিজ্ঞেস করল, আপনি কি মূসা ও তার অনুসারীদের রাজ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্যে ছেড়ে রাখবেন? আর তারা আপনার ও আপনার দেবতাদের উপাসনা বাদ দিয়ে খোশহালে থাকবে? ফেরাউন তখন বলল, ওদের ওপর আমাদের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত। আমরা ওদের ছেলেদের হত্যা করব আর ওদের মেয়েদের বাঁচিয়ে রাখব। মূসা তার সম্প্রদায়কে বলল, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আর ধৈর্য ধরো। দুনিয়া তো আল্লাহরই। তিনি তার দাসদের মধ্যে যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করেন। আর সাবধানীদের জন্যই তো রয়েছে শুভ পরিণাম। তারা বলল, আমাদের কাছে তোমার আসার আগেও আবার আসার পরেও আমরা কেবল নির্যাতিতই হচ্ছি। সে বলল, শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুকে ধ্বংস করবেন ও দেশে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করবেন। তারপর তিনি লক্ষ্য করবেন তোমরা কি করো। আমি তো ফেরাউন সমর্থকদেরকে দুর্ভিক্ষ ও খাদ্যাভাব দিয়ে আঘাত করেছি, যাতে তারা বুঝতে পারে। যখন তাদের কোনো ভালো হতো, তারা বলতো, এ তো আমাদের প্রাপ্য। আর যখন কোনো খারাপ হতো, তখন তারা তা মূসা ও তার সঙ্গীদের ওপর চাপাত। শোনো, তাদের ভালো মন্দ আল্লাহরই হাতে, কিন্তু তাদের অনেকেরই তা জানা নেই। তারা বলল, আমাদেরকে জাদু করার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের কাছে হাজির করো না কেন? তারা বলল, আমাদেরকে জাদু করার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের কাছে হাজির করো না কেন?
আমরা তোমাকে বিশ্বাস করব না। তারপর আমি তাদেরকে বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত দিয়ে কষ্ট দিই। এগুলো পরিষ্কার নিদর্শন। কিন্তু তাদের হামবড়া ভাব রয়ে গেল, আর তারা তো ছিল এক অপরাধী সম্প্রদায়। আর যখন তাদের ওপর শাস্তি আসত, তখন তারা বলতো, হে মূসা, তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য প্রার্থনা করো। তোমার সঙ্গে তার যে কথা আছে, সেভাবে যদি তুমি আমাদের শাস্তি দূর করো, আমরা তো তোমার ওপর বিশ্বাস করবই, আর বনি ইসরায়েলদেরকেও তোমার সাথে যেতে দেব। যখনই তাদের ওপর সেই শাস্তি, যা নির্ধারিত ছিল নির্দিষ্ট কালের জন্য, তা দূর করা হতো, তখনই তারা তাদের কথার বরখেলাপ করত। সেজন্য আমি তাদের ওপর প্রতিশোধ নিয়েছি, আর তাদেরকে অতল সাগরে ডুবিয়েছি। কারণ তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছে, আর তারা এ ব্যাপারে ছিল অমনোযোগী। আর যে সম্প্রদায়কে দুর্বল মনে করা হতো, তাদেরকে আমি আমার আশীর্বাদ পুষ্ট রাজ্যের পূর্ব ও পশ্চিম প্রান্তের উত্তরাধিকারী করি। আর যেহেতু তারা ধৈর্য ধরেছিল, বনি ইসরায়েল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভবাণী সত্যে পরিণত হল। আর ফেরাউন ও তার সম্প্রদায়ের তৈরি শিল্পকর্ম ও প্রাসাদসমূহ আমি ধ্বংস করে দিলাম। আর বনি ইসরায়েলদেরকে আমি সাগর পার করিয়ে দিই। তারপর তারা এক জাতির সংস্পর্শে এলো, যারা মূর্তি পূজা করত। তারা বলল, হে মূসা, ওদের দেবতাদের মতো আমাদের জন্য এক দেবতা গড়ে দাও। সে বলল, তোমরা তো এক আহাম্মকের জাত। এসব কাজ যা লোকে করছে, তা তো ধ্বংস করা হবে, আর তারা যা করছে তাও ভিত্তিহীন। সে আরো বলল, কি, আল্লাহকে ছেড়ে তোমাদের জন্য আমি অন্য উপাস্য খুঁজে বেড়াবো, যখন তিনি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশ্বজগতের ওপর? আর ফেরাউনের যে লোকেরা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তাদের হাত থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছি। তারা তোমাদের ছেলেদেরকে হত্যা করত, আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। আর এর মধ্যে ছিল তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের এক কঠিন পরীক্ষা। আমি সিনাই পাহাড়ে মূসার জন্যে 30 রাত অবস্থান নির্ধারণ করেছিলাম। পরে এর সাথে আরো 10 রাত যোগ করি। এভাবেই তার প্রতিপালকের নির্ধারিত মেয়াদ 40 রাত পূর্ণতা পায়। সিনাই পাহাড়ে যাওয়ার আগে মূসা তার ভাই হারুনকে বলল, এই 40 দিন তুমি আমার প্রতিনিধিত্ব করবে আমার সম্প্রদায়ের মাঝে। এদের সৎ পথে পরিচালিত করবে এবং অশান্তি সৃষ্টিকারীদের পথ অনুসরণ করা থেকে বিরত থাকবে। মূসা নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে হাজির হল। তার প্রতিপালক তার সাথে কথা বললেন। তখন মূসা আবেদন করল, হে আমার প্রতিপালক, আমি তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও।
আল্লাহ বললেন, হে মূসা, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, তবে হ্যাঁ, সামনের পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। পাহাড় যদি নিজ স্থানে স্থির থাকে, তবে তুমি অবশ্যই আমাকে দেখতে সক্ষম হবে। এবং তার প্রতিপালক পাহাড়ে তার মহিমার উজ্জ্বল দ্যুতি প্রকাশ করার সাথে সাথেই পাহাড় ভস্ম হয়ে গেল, আর মূসা অজ্ঞান হয়ে পড়ে রইল। জ্ঞান ফেরার সাথে সাথে মূসা অনুশোচনা প্রকাশ করল, তুমি মহাপবিত্র, তওবা করে আমি তোমার কাছেই ফিরে এসেছি। তোমাকে বিশ্বাস করার ব্যাপারে আমি সব সময় প্রথম থাকব। আল্লাহ বললেন, হে মূসা, তোমার সাথে কথা বলার মাধ্যমে এবং তোমাকে নবুয়ত প্রদান করে মানুষের মধ্যে তোমাকে উচ্চ মর্যাদায় আসীন করেছি। অতএব আমি যা দিলাম তা গ্রহণ করো ও শকরগুজার থাকো। এরপর আমি মূসাকে সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা সহ বিধিবিধান ফলকে লিপিবদ্ধ করে দিলাম। এরপর বললাম, সকল শক্তি দিয়ে বিধান ফলক মজবুতভাবে ধরো, আর তোমার সম্প্রদায়ের কল্যাণের জন্যেই এ বিধিবিধান অনুসরণের নির্দেশ দাও। আমি তোমাকে শীঘ্রই দেখাব সত্যত্যাগীদের নিবাস। পৃথিবীতে যারা অন্যায় করে আর দম্ভ ভরে ঘুরে বেড়ায়, তারা আমার বাণী থেকে সব সময়ই মুখ ফিরিয়ে রাখবে। সত্যের সকল নিদর্শন দেখার পরও ওরা এতে বিশ্বাস করবে না। সরল পথ দেখার পরও তাকে পথ বলে গ্রহণ করবে না, বরং ভ্রান্ত পথকেই ওদের কাছে আকর্ষণীয় পথ বলে মনে হবে, কারণ ওরা আমার বাণীকে প্রথমেই প্রত্যাখ্যান করেছে এবং কখনো এর গভীরে প্রবেশ করতে চায়নি। যারা আমার আয়াত এবং আখিরাতকে অস্বীকার করে, তাদের সকল কর্ম নিষ্ফল হবে। নিষ্ফলতা ছাড়া পরকালে ওরা আর কি প্রতিফল পেতে পারে? কারণ ওরা তো পরকালই বিশ্বাস করেনি। আর মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকার দিয়ে একটা গোবৎসের মূর্তি গড়ল, যার মধ্য থেকে গরুর শব্দ বের হতো। তারা কি দেখেনি যে ওটা তাদের সাথে কথা বলে না, আর কোথাও পথও দেখায় না? তারা ওটার অর্চনা শুরু করল এবং তারা ছিল সীমালঙ্ঘনকারী। তারা যখন অনুতপ্ত হল ও দেখল যে তারা পথভ্রষ্ট হয়েছে, তখন তারা বলল, আমাদের প্রতিপালক যদি আমাদেরকে দয়া না করেন বা ক্ষমা না করেন, তবে তো আমাদের সর্বনাশ। আর মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এসে রাগে ও দুঃখে বলল, আমার অবর্তমানে তোমরা আমার হয়ে কত খারাপ কাজই না করেছ। তোমাদের প্রতিপালকের আদেশকে এগিয়ে নিয়ে আসার জন্য কেন তাড়াহুড়ো করলে? আর তারপর সে ফলকগুলো নামিয়ে রাখল, আর সে তার ভাইয়ের চুল ধরে নিজের দিকে টানতে লাগল।
হারুন বলল, হে আমার সহোদর ভাই, লোকেরা তো দুর্বল মনে করে আমাকে প্রায় খুন করে ফেলেছিল আর কি। তুমি আমার সাথে এমন করো না, যাতে শত্রুরা আনন্দিত হয়, আর আমাকে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করো না। মূসা বলল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো। তুমি তোমার অনুগ্রহে আমাদেরকে আশ্রয় দাও, আর তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। নিশ্চয় যারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, পার্থিব জীবনে তাদের ওপর তাদের প্রতিপালকের গজব ও জিল্লতে আসবে। আর যারা মিথ্যা রটনা করে, তাদেরকে আমি এভাবে প্রতিফল দিয়ে থাকি। যারা অসৎ কাজ করে, তারা পরে তওবা করলে ও বিশ্বাস করলে তোমার প্রতিপালক তো তাদেরকে তারপর ক্ষমা ও দয়া করবেন। মূসার রাগ যখন কমল, তখন সে ফলকগুলো তুলে নিল। যারা তাদের প্রতিপালককে ভয় করে চলে, তাদের জন্যে ওতে লেখা ছিল পথের নির্দেশ ও করুণা। মূসা তার সম্প্রদায়ের মধ্য থেকে ৭০ জন লোককে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য নির্বাচন করল। তারপর ভূমিকম্প যখন তাদেরকে আঘাত হানল, তখন মূসা বলল, হে আমার প্রতিপালক, ইচ্ছা করলে এর আগেই তুমি এদেরকে ও আমাকে ধ্বংস করতে পারতে। আমাদের মধ্যে যারা নির্বোধ, তারা যা করেছে তার জন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করবে? এ তো তোমার পরীক্ষা, যা দিয়ে তুমি যাকে ইচ্ছা বিপথগামী করো, আর যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করো। তুমি তো আমাদের অভিভাবক, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি অনুগ্রহ করো, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী। আর আমাদের জন্য লিখে দাও ইহকাল ও পরকালের কল্যাণ। আমরা তোমার কাছে ফিরে আসব। তিনি বললেন, আমার শাস্তি যাকে ইচ্ছা দিয়ে থাকি, আর আমার অনুগ্রহ সে তো প্রত্যেক জিনিসে ছড়িয়ে আছে। তাই আমি তাদের জন্য তা লিখে দিই যারা সংযম পালন করে, যাকাত দেয় ও আমার নিদর্শনগুলোয় বিশ্বাস করে। যারা বার্তাবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে, যার উল্লেখ তাদের জন্য তাওরাত ও ইঞ্জিলে লেখা আছে, সে তাদেরকে ভালো কাজের নির্দেশ দেয় ও খারাপ কাজ করতে নিষেধ করে। যে তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে ও অপবিত্র বস্তু হারাম করে, আর যে তাদের ওপরের ভার ও বন্ধন থেকে তাদেরকে মুক্তি দেয়। সুতরাং যারা তার উপর বিশ্বাস রাখে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে, আর যে আলো তার সাথে নেমে এসেছে তার অনুসরণ করে, তারাই সফলতা লাভ করবে। বলো, হে মানব সমাজ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসূল। আকাশ ও পৃথিবীর ওপর কর্তৃত্ব যাঁর, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনিই বাঁচান, তিনিই মারেন। সুতরাং
আল্লাহর ওপর ও তাঁর বার্তাবাহক নিরক্ষর রসূলের ওপর বিশ্বাস করো। যে আল্লাহ ও তাঁর বাণীতে বিশ্বাস করে তাকে অনুসরণ করো, যাতে তোমরা পথ পাও। মূসার সম্প্রদায়ের মধ্যে এমন একদল মানুষ আছে যারা অন্যদেরকে সত্যের পথ দেখায় ও ন্যায় বিচার করে, আর তাদেরকে আমি 12 গোত্রে বিভক্ত করেছিলাম। মূসার সম্প্রদায় যখন তার কাছে পানি চাইল, তখন তার প্রতি আমি প্রত্যাদেশ পাঠালাম, তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। তারপর যখন সেখান থেকে 12টি ঝর্ণা বের হল, প্রত্যেক গোত্র নিজের নিজের পানির জায়গা চিনে নিল, আর আমি তাদের ওপর মেঘের ছায়া বিস্তার করে দিয়েছিলাম এবং তাদের জন্য পাঠিয়েছিলাম মান্না ও সালওয়া, আর বলেছিলাম, তোমাদেরকে যে জীবিকা দিয়েছি তার থেকে ভালো ভালো জিনিস খাও। তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদেরই উপর জুলুম করেছিল। আর তাদেরকে যখন বলা হলো, এই জনপদে বাস করতে থাকো, যা ইচ্ছা খাও আর বলো, ক্ষমা চাই, আর তোমরা এর দরজা পার হও মাথা নত করে, আমি তো তোমাদের পাপ ক্ষমা এবং সৎকর্মপরায়ণদের জন্য আমার দান বৃদ্ধি করে দেব। তখন তাদের মধ্যে যারা সীমা লঙ্ঘনকারী ছিল, তারা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল। যেহেতু তারা সীমা লঙ্ঘন করেছিল, সেজন্য আমি আকাশ থেকে তাদের ওপর শাস্তি পাঠালাম। তাদেরকে সমুদ্র তীরবর্তী অধিবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো। তারা শনিবারে সীমা লঙ্ঘন করত। শনিবার পালনের দিনে তাদের কাছে পানির ওপরে মাছ ভেসে আসত, কিন্তু যেদিন তারা শনিবার পালন করত না, সেদিন ওরা তাদের কাছে আসত না। যারা সত্য ত্যাগ করেছিল তাদেরকে আমি এইভাবে পরীক্ষা করেছিলাম। আর যখন তাদের একদল বলেছিল, আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন বা কঠোর শাস্তি দেবেন, কেন তোমরা তাদেরকে উপদেশ দিচ্ছ? তারা বলেছিল, তোমাদের প্রতিপালকের প্রতি কর্তব্য পালনের জন্য, আর হয়তো তারা তাকে ভয় পেলেও পেতে পারে। তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তারা যখন তা ভুলে গেল, তখনও যারা খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রেখেছিল তাদেরকে আমি উদ্ধার করেছিলাম। আর যারা সীমা লঙ্ঘন করে সত্য ত্যাগ করেছিল তাদেরকে আমি কঠোর শাস্তি দিয়েছিলাম। তারা যখন নিষিদ্ধ কাজে বাড়াবাড়ি করতে লাগল, তখন আমি তাদেরকে বললাম, ঘৃণিত বানর হও। আর স্মরণ করো, তোমার প্রতিপালক ঘোষণা করে দিলেন যে তিনি কিয়ামত পর্যন্ত এমন লোককে তাদের চেয়ে শক্তিশালী করতে থাকবেনই যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে। আর নিশ্চয় তোমার প্রতিপালক শাস্তি দানে তৎপর, আর তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। পৃথিবীতে
আমি তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছি বিভিন্ন সমাজে। তাদের কিছু ছিল সৎকর্মপরায়ণ, আবার কিছু অন্যরকম। আর ভালো ও মন্দ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি, যাতে তারা সৎ পথে ফিরে আসে। তারপর একের পর এক অযোগ্য উত্তর পুরুষেরা তাদের স্থলাভিষিক্ত হয়। তারা কিতাবের উত্তরাধিকারী হয়। এই তুচ্ছ পৃথিবীর জিনিস গ্রহণ করে তারা বলতো, আমাদের মাফ করে দেয়া হবে। কিন্তু আবার ওই ধরনের জিনিস তাদের কাছে এলে তারা তা গ্রহণ করে নিত। কিতাবের অঙ্গীকার কি তাদের থেকে নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবে না? আর ওতে যা আছে তা তারা ভালো করেই পড়েছে। যারা সাবধান হয় তাদের জন্য পরকালের আবাসই ভালো। তোমরা কি এ বোঝো না? আর যারা কিতাবকে দৃঢ়ভাবে ধরে থাকে ও যথারীতি নামাজ পড়ে, আমি তো তাদের মতো সৎকর্মপরায়ণদের শ্রমের ফল নষ্ট করি না। আর তাদের ওপর যে পাহাড় ছিল সামিয়ানার মতো, তাকে ঝাঁকিয়ে দিলাম। তারা ভাবল ওটা তাদের ওপরে এসে পড়বে। আমি তখন তাদেরকে বললাম, আমি যা দিলাম তা শক্ত করে ধরো, যাতে তোমরা সাবধান হতে পারো। তার জন্যে ওতে যা আছে তা স্মরণ করো। স্মরণ করো, তোমার প্রতিপালক আদম সন্তানের কটি দেশ থেকে তাদের সন্তান সন্ততিদেরকে বার করলেন, আর তাদেরকে নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিতে বললেন। আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিচ্ছি। এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো, আমরা তো এ বিষয়ে জানতাম না, বা তোমরা যেন না বলো, আমাদের পূর্বপুরুষেরাই তো আমাদের পূর্বে শিরক করত, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি মিথ্যাশ্রয়ীদের কৃতকর্মের জন্য তুমি আমাদেরকে ধ্বংস করবে? আর এভাবে নিদর্শনগুলো আমি বয়ান করি যাতে তারা ফিরে আসে। তাদেরকে তুমি সেই লোকের কথা শোনাও যাকে আমি নিদর্শনাবলী দিয়েছিলাম, কিন্তু সে তা বর্জন করে। আর কেমন করে শয়তান তার পেছনে লাগে এবং সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়। আর আমি ইচ্ছা করলে এর মাধ্যমে তাকে উচ্চ মর্যাদা দিতে পারতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি আসক্ত হল ও তার কামনা বাসনার অনুসরণ করল। তার অবস্থা কুকুরের মতো। ওকে তুমি কষ্ট দিলে সে জিহ্বা বার করে হাঁপাতে থাকে, আর তুমি কষ্ট না দিলেও জিহ্বা বের করে হাঁপায়। যে সম্প্রদায় আমার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থাও তেমনি। সুতরাং তুমি এই কাহিনী বর্ণনা করো যাতে তারা চিন্তা করে। যে সম্প্রদায় আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে ও নিজেদের প্রতি অনাচার করে, তাদের অবস্থা কি খারাপ।
আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায়, আর যাদেরকে তিনি বিপথগামী করেন তারাই ক্ষতিগ্রস্ত। আর আমি তো বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা বোঝে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। এবং তাদের কান আছে, কিন্তু তা দিয়ে তারা শোনে না। এরা পশুর মতো, বরং তার চেয়েও ভ্রষ্ট। এরাই অবহেলাকারী। আর সুন্দর নামগুলো আল্লাহরই। তোমরা তাকে সেই সব নামেই ডাকবে। যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে। তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেয়া হবে। আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা সঠিক পথ দেখায় ও ন্যায় বিচার করে। যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, আমি তাদেরকে ক্রমে ক্রমে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা জানতেও পারে না। আমি তাদেরকে সময় দিয়ে থাকি। আমার কৌশল বড়ই নিপুণ। তারা কি ভেবে দেখে না তাদের সঙ্গীটি পাগল নয়? সে তো এক স্পষ্ট সতর্ককারী। তারা কি লক্ষ্য করে না আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্বের? আর তিনি আর যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি? আর এর প্রতিও যে তাদের সময় শেষ হয়ে আসছে। এরপর কোন কথায় তারা বিশ্বাস করবে? আল্লাহ যাদেরকে পথ দেখান না তাদেরকে কেউ পথ দেখাবার নেই। আর তিনি তাদেরকে বেয়াড়া পাগলের মতো ঘুরে বেড়াতে দেন। তারা তোমাকে জিজ্ঞাসা করে, সেই সময় অর্থাৎ কিয়ামত কখন আসবে? বলো, এ সম্বন্ধে কেবল আমার প্রতিপালকই জানেন। কেবল তিনি যথাসময়ে তা প্রকাশ করবেন। সে হবে আকাশ ও পৃথিবীতে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ তা এসে পড়বে তোমাদের ওপর। তুমি এ বিষয়ে ভালোভাবে জানো, এই ভেবে তারা তোমাকে প্রশ্ন করে। বলো, এ সম্বন্ধে আমার প্রতিপালক জানেন, কিন্তু বেশিরভাগ লোক তা জানে না। বলো, আল্লাহর ইচ্ছা ছাড়া আমার নিজের ভালো মন্দের ওপরও আমার কোনো অধিকার নেই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তবে তো আমার অনেক ভালো হতো, আর মন্দ কোনো কিছু আমাকে স্পর্শ করত না। আমি তো বিশ্বাসী সম্প্রদায়ের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদদাতা মাত্র। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তিনি তার সঙ্গীকে সৃষ্টি করেছেন, যাতে পুরুষটি নারীর প্রতি মমতার আকর্ষণ অনুভব করে, তার কাছে শান্তি পায়। এবং যখন সে তার স্ত্রীর সাথে আলিঙ্গনাবদ্ধ হয় তখন তার মধ্যে গর্ভসঞ্চার হয়। প্রথম দিকে যা ছিল হালকা বোঝা, সে অবস্থায় সে কিছু সময় পার করে। ক্রমান্বয়ে যখন গর্ভ ভারী হতে শুরু করে তখন তারা উভয়েই তাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, তুমি যদি আমাদের আলোকিত সন্তান দান করো তবে অবশ্যই আমরা শুকরগুজার হব।
কিন্তু আল্লাহ যখন তাদেরকে সুস্থ সন্তান দান করেন, তখন তাদেরকে যা দেয়া হলো সেই দান ও অনুগ্রহের জন্যে আল্লাহর সাথে তারা অন্য উপাস্যকে শরীক বলে গণ্য করে। নিঃসন্দেহে আল্লাহ এসব শরীকদের অনেক ঊর্ধ্বে। কেন ওরা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না? বরং ওদেরকেই অন্যেরা সৃষ্টি করেছে। ওরা না ওদেরকে সাহায্য করতে পারে, না নিজেদেরকে। তোমরা যদি ওদের কাছে সৎ পথে চলার জন্যে প্রার্থনা করো, ওরা কখনোই সাড়া দেবে না। তোমরা ওদের ডাকো বা নাই ডাকো, সবই সমান। নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর যার কাছেই তোমরা প্রার্থনা করো, তারা সবাই তোমাদের মতোই সৃষ্টি। তোমাদের দাবি যদি সত্য হয়, তাহলে ওদের ডাকো এবং ওরা তোমাদের প্রার্থনায় সাড়া দিক। এ উপাস্যদের কি চলার মতো পা আছে, ধরার মতো হাত আছে, দেখার মতো চোখ আছে, না শোনার মতো কান আছে? হে নবী, ওদের বলো, আল্লাহর ক্ষমতার শরীক বলে যাদের ভাবছ, তোমরা তাদের সবাইকে আমার বিরুদ্ধে জড়ো করো এবং আমার বিরুদ্ধে যা কিছু ষড়যন্ত্র করার করো, এবং আমাকে কোনো ছাড় দিও না। নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন আল্লাহ, যিনি আমার ওপর কিতাব নাজিল করেছেন এবং তিনি সৎ কর্মশীলদের রক্ষাকারী। আসলে আল্লাহ ছাড়া তোমরা সাহায্যের জন্যে যাদেরকে ডাকো, তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারে, না পারে নিজেদের সাহায্য করতে। তুমি ওদের সৎ পথে ডাকলেও ওরা তা শুনতে পায় না। তোমার মনে হতে পারে ওরা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আসলে ওরা দেখে না। তুমি ক্ষমার অভ্যাস করো, সৎ কাজের নির্দেশ দাও, আর মূর্খদেরকে উপেক্ষা করো। আর যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে আল্লাহর শরণ নেবে। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। নিশ্চয়ই যখন শয়তান কোনো কুমন্ত্রণা দেয়, তখন আল্লাহ সচেতনরা আল্লাহকেই স্মরণ করে, ফলে তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। তারা তখন সব কিছু স্পষ্ট বুঝতে পারে। এমনকি তাদের অবিশ্বাসী সঙ্গী সাথীরা তাদেরকে বিভ্রান্তির দিকে টেনে নিতে চাইলেও ঠিক কাজটি করতে তারা ব্যর্থ হয় না। আর ওদের কাছে কোনো অলৌকিক নিদর্শন উপস্থাপন না করলে তারা বলে, তুমি নিজেই আল্লাহর কাছ থেকে অলৌকিক কিছু চেয়ে নিয়ে আসো না কেন? হে নবী, ওদের বলো, আমি শুধু সেই ওহীকেই মেনে চলি যা আমার ওপর নাজিল হয়, আর এ কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্যে প্রতিপালকের কাছ থেকে আসা পথনির্দেশ ও রহমত। তাই যখন কোরআন পাঠ করা হয়, তখন মৌন থাকো ও মনোযোগ দিয়ে শোনো, যাতে তোমরাও রহমত পেতে পারো। হে নবী, সকাল ও সন্ধ্যায় মনে মনে সবিনয়ে ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে তোমার প্রতিপালককে স্মরণ করবে। তুমি এ ব্যাপারে
কখনো গাফেল হবে না। নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা কখনো অহংকারে ইবাদত বিমুখ হয় না। তারা সব সময় আল্লাহর মহিমা ঘোষণা করে এবং তাকেই সেজদা করে। এই আয়াতের এখানে একটি সেজদা আছে। সূরা আনফাল। পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে। লোকে তোমাকে আনফাল অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও রসূলের। সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব রক্ষা করো। যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো। বিশ্বাসী তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করার সময় কাঁপে ও যখন তার আয়াত তাদের কাছে পাঠ করা হয় তখন তাদের বিশ্বাস বৃদ্ধি পায়। আর তারা তো তাদের প্রতিপালকের ওপরই নির্ভর করে, যারা নামাজ কায়েম করে ও আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই প্রকৃত বিশ্বাসী। তাদের প্রতিপালকের কাছে তাঁদেরই জন্য মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। যেমনটা তোমার প্রতিপালক তোমাকে ন্যায়ের জন্য তোমার ঘর থেকে বের করেছিলেন, অথচ বিশ্বাসীদের একদল এ পছন্দ করেনি। সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা তোমার সাথে তর্কে লিপ্ত হয়। মনে হচ্ছিল যেন তারা মৃত্যুর দিকে চালিত হচ্ছে, আর তারা তা প্রত্যক্ষ করছে। আর স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়ত্তে আসবে, অথচ তোমরা চাচ্ছিলে যে নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তে আসুক। আর আল্লাহ চাচ্ছিলেন সত্যকে তাঁর বাণী দিয়ে প্রতিষ্ঠিত করতে আর অবিশ্বাসীদেরকে নির্মূল করতে। এজন্য যে তিনি সত্যকে সত্য ও অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন, যদিও পাপীরা এ পছন্দ করে না। স্মরণ করো, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কাতর প্রার্থনা করেছিলে, তিনি তা গ্রহণ করেছিলেন ও বলেছিলেন, আমি তোমাকে সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে, যারা একের পর এক আসবে। আর আল্লাহ এ করেন কেবল সুখবর দেওয়ার জন্য, আর এ উদ্দেশ্যে যাতে তোমাদের মন ভরসা পায়। আর সাহায্য তো শুধু আল্লাহর কাছ থেকেই আসে। আল্লাহ তো শক্তিমান, তত্ত্বজ্ঞানী। স্মরণ করো, তিনি তাঁর পক্ষ থেকে নিরাপত্তার জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন ও আকাশ থেকে তোমাদের ওপর বৃষ্টি ঝরান, তা দিয়ে তোমাদেরকে পবিত্র করার জন্য, তোমাদের কাছ থেকে শয়তানের কুমন্ত্রণাকে সরিয়ে দেওয়ার জন্য, তোমাদের বুক শক্ত করার জন্য, আর তোমাদের পা স্থির রাখার জন্য। স্মরণ করো, তোমাদের প্রতিপালক ফেরেশতাদের ওপর প্রত্যাদেশ করেন, আমি তোমাদের সাথে আছি, সুতরাং বিশ্বাসীদেরকে সাহস দাও।
যারা অবিশ্বাস করে আমি তাদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দেব। সুতরাং তোমরা তাদের ঘাড়ে ও সারা অঙ্গে আঘাত করো, এজন্য যে তারা আল্লাহ ও তার রসূলের বিরোধিতা করে। আর কেউ আল্লাহ ও তার রসূলের বিরোধিতা করলে আল্লাহ তাদের শাস্তিদানে কঠোর, তাই এর স্বাদ নাও। আর অবিশ্বাসীদের জন্য রয়েছে আগুনের শাস্তি। হে বিশ্বাসীগণ, তোমরা যখন অবিশ্বাসীদের সম্মুখীন হবে তখন পালিয়ে যাবে না। সেদিন কৌশলের জন্য বা নিজের দলে জায়গা নেওয়ার জন্য কেউ পালিয়ে গেলে সে তো আল্লাহর বিরাগ ভাজন হবে ও তার আশ্রয় হবে জাহান্নাম। আর সে কত খারাপ জায়গা। তোমরা তাদেরকে হত্যা করনি, আল্লাহ তাদেরকে মেরেছিলেন। আর তুমি যখন কাঁকড় ছুঁড়েছিলে তখন তুমি ছোড়নি, আল্লাহই তা ছুঁড়েছিলেন। আর তা ছিল বিশ্বাসীদেরকে ভালো পুরস্কার দেওয়ার জন্য। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন। এভাবে আল্লাহ অবিশ্বাসীদের ষড়যন্ত্র দুর্বল করেন। হে কুরাইশরা, তোমরা মীমাংসা চেয়েছিলে, তা তো তোমাদের কাছে এসেছে। যদি তোমরা বিরত হও তবে তা তোমাদের জন্য ভালো। যদি তোমরা আবার যুদ্ধ করো তবে আমিও আবার শাস্তি দেব। আর তোমাদের দল সংখ্যায় বড় হলেও তা তোমাদের জন্য কোনো কাজে আসবে না। আর আল্লাহ তো বিশ্বাসীদের সাথে রয়েছেন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো। তোমরা যখন তার কথা শুনছ তখন তা থেকে মুখ ফিরিয়ে নিও না। আর তোমরা তাদের মতো হইও না যারা বলে শুনলাম তো, আসলে তারা শোনে না। নিশ্চয় আল্লাহর কাছে নিকৃষ্টতম জীব সেই বধির ও মুকরা যারা কিছুই বোঝে না। আর আল্লাহ যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতেন তবে তিনি তাদেরকেও শোনাতেন, কিন্তু তিনি তাদেরকে শোনালেও তারা উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিত। হে বিশ্বাসীগণ, রসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকে যা তোমাদেরকে উদ্দীপ্ত করে, তখন আল্লাহ ও রসূলের ডাকে সাড়া দেবে। আর জেনে রাখো যে মানুষ ও তার হৃদয়ের মাঝখানে আল্লাহ অবস্থান করেন ও তাঁরই কাছে তোমাদেরকে একত্র করা হবে। তোমরা এমন ফিতনাতে ভয় করো যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা সীমালঙ্ঘনকারী কেবল তাদেরকেই কষ্ট দেবে না। আর জেনে রাখো যে আল্লাহ শাস্তিদানে কঠোর। স্মরণ করো, তোমরা ছিলে সংখ্যায় অল্প, পৃথিবীতে তোমরা দুর্বল বলে পরিগণিত হতে ও তোমরা আশঙ্কা করতে যে অন্য লোকেরা তোমাদেরকে হঠাৎ করে পাকড়াও করে নিয়ে যাবে। তারপর তিনি তোমাদেরকে আশ্রয় দেন, নিজ সাহায্যে তোমাদের শক্তিশালী করেন ও তোমাদেরকে ভালো ভালো জিনিস দেন যাতে তোমরা কৃতজ্ঞ হও। হে বিশ্বাসীগণ, জেনে শুনে আল্লাহ ও তার রসূলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করবে না। আর তোমাদের পরস্পরের কাছে গচ্ছিত দ্রব্যের ব্যাপারেও নয়। আর জেনে রাখো,
তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা, আর আল্লাহর কাছেই রয়েছে বড় পুরস্কার। হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদের ফুরকান অর্থাৎ ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন ও তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ বড়ই মঙ্গলময়। স্মরণ করো, অবিশ্বাসীরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তোমাকে বন্দী, হত্যা বা নির্বাসিত করার জন্য। তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করেন, আর পরিকল্পনাকারীদের মধ্যে আল্লাহই শ্রেষ্ঠ। আর যখন তাদের কাছে আমার আয়াত আবৃত্তি করা হয় তখন তারা বলে, আমরা তো শুনলাম, ইচ্ছা করলে আমরাও এরকম বলতে পারি। এ তো শুধু সেকালের উপকথা। আরো স্মরণ করো, তারা বলেছিল, হে আল্লাহ, এ যদি তোমার তরফ থেকে সত্য হয় তবে আমাদের ওপর আকাশ থেকে পাথর ফেলো বা আমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দাও। আর আল্লাহ তো এমন নন যে তুমি তাদের মধ্যে থাকবে, তবু তিনি তাদেরকে শাস্তি দেবেন। আর তিনি এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে, তবু তিনি তাদেরকে শাস্তি দেবেন। আর তাদের এমন কি বা বলার আছে যার জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না? যখন তারা লোকদেরকে মসজিদ উল হারাম থেকে নিবৃত করে, যদিও তারা তার তত্ত্বাবধায়ক নয়, সাবধানীরাই তার তত্ত্বাবধায়ক, কিন্তু তাদের অনেকেই এ জানে না। আর কাবা গৃহের কাছে শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। তোমরা যে অবিশ্বাস করতে তার জন্য তোমরা শাস্তি ভোগ করো। নিশ্চয়ই যারা অবিশ্বাসী আল্লাহর পথে লোককে বাধা দেওয়ার জন্য তারা তাদের ধন সম্পদ ব্যয় করে। তারা ধন সম্পদ ব্যয় করতেই থাকবে, তারপর তা তাদের মনস্তাপের কারণ হবে। এরপর তারা পরাজিত হবে। আর যারা অবিশ্বাস করে তাদেরকে জাহান্নামে একত্র করা হবে। এজন্য যে আল্লাহ দুর্জনকে সুজন থেকে আলাদা করবেন, আর দুর্জনদের এককে অপরের ওপর রাখবেন, তারপর সকলকে জড়ো করে জাহান্নামে ফেলে দেবেন। এরাই তো ক্ষতিগ্রস্ত। যারা অবিশ্বাস করে তাদেরকে বলো, যদি তারা বিরত হয় তবে যা অতীতে হয়েছে তা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে তাদের আগে যারা এসেছিল তাদের দৃষ্টান্ত তো রয়েছে। আর তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে যতক্ষণ না ফিতনা দূর হয় ও আল্লাহর ধর্ম সামগ্রিক রূপে প্রতিষ্ঠিত হয়। আর যদি তারা বিরত হয় তবে তারা যা করে নিশ্চয়ই আল্লাহ তা ভালো করেই দেখেন। আর যদি তারা মুখ ফেরায় তবে জেনে রাখো যে আল্লাহই তোমাদের অভিভাবক, আর তিনি কত ভালো অভিভাবক আর কত ভালো সাহায্যকারী। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা 9। আগামী পর্বে পারা 10 শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।
মহান আল্লাহ তাআলা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তাঁর কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর ওসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।